হ্যালো হ্যালো জি স্যার, শোনা যায়। হ্যাঁ, আমরা স্টার্ট করি তাহলে। শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আমরা আজকে যে এখন একটা প্রবলেম পাঠালাম এটা সবাই পেয়েছে কিনা দেখো তো। জি স্যার, পরে যেগুলো পাঠাইছেন কি স্যার ওগুলো এখনো সেন্ড করে দেব? না, এগুলো স্যার, হচ্ছে ক্লাস সিটির টেস্টের জন্য জন্য হবে যেগুলো? আর কি। সিটির জন্য ওগুলো দিয়ে দাও, দিয়ে দিতে পারেন, দিয়ে রেখে দাও না, দাও না, আচ্ছা, সেন্ড করে দাও, অসুবিধা নেই। ওকে স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ, এখন এইটা ক্লিয়ার আসছে বলে মনে হচ্ছে, না ক্লিয়ার হচ্ছে, দেখা যাচ্ছে এগুলো এখন এই ছবি এগুলো দেখা যাচ্ছে কিনা দেখো, স্ক্যানিং গুলো। জি স্যার। হ্যাঁ, এখন আমরা যে প্রবলেমটা করব এটা প্রায়ই আসে, মানে এখানে একটা পুরো কোয়েশ্চেন দেখো, সিলিন্ড্রিক্যাল, স্পেরিক্যাল, কার্টেসিয়ান, এই তিনটে মিলে কোয়েশ্চেন বেশি নাই, কিন্তু 6টা কোয়েশ্চেন সবসময় আসবে, 6টা কোয়েশ্চেন আসে। এখন আমরা যেটা করছি এক্সাম্পল 16, এখন এই যে পাঠালাম দেখো তো, ওখানে the diameter of a semicircular plate of radius a is kept at 0 degree Celsius and the temperature at the semicircular boundary is 3 degree Celsius. Find the steady state temperature in the plate. জিনিসটা আগে ক্লিয়ার হয়েছে কিনা বলো তো। কোয়েশ্চেনটা পড়ো, রিড দি কোয়েশ্চেন কেয়ারফুলি। কোয়েশ্চেনটা পড়ো। স্যার কোশ্চেন কোনটা স্যার? কোয়েশ্চেন হলো এক্সাম্পল 16, the diameter of a semicircular plate of radius a is kept at 0 degree Celsius and the temperature at the semicircular boundary is 3 degree Celsius. Find the steady state temperature in the plate. এটা পেয়েছো? এক্সাম্পল 16। জি স্যার। সবাই পেয়েছো তো? এক্সাম্পল 16, এটি দেখো, একটা সেমি সার্কুলার প্লেট আছে, এটা ছবিটা এইভাবে দেওয়া আছে। সেমি সার্কুলার হলো একটা ডিশের মাঝখানে যদি আমি এখানে ডায়া বরাবর কাটা দিই, এই জায়গাটা হলো 0, এখানে 0 মানে অরিজিন ও, এটা ও, এখান থেকে একটা এই প্লেটের মধ্যে যে কোনো একটা জায়গায় এখানে যদি 3 ডিগ্রি অ্যাঙ্গেল করে, এখানে এটার নাম দেওয়া হয়েছে পি, ওই দেখো ওখানে। আর এটাতে 3 ডিগ্রি সেলসিয়াস আছে, 3 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানেও 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখানে এটা আমি মনে করলাম এটা এক্স অ্যাক্সিস, এটা টি, ভালো করে দেখো, এইখান থেকে এটা থিটা, দিস ইজ থিটা, থিটা। এখানে পাশে ছবিটা আছে দেখো, ডান সাইডে ছবিটা কি দেখতে পাচ্ছ? হ্যালো, ছবি কি দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যায়। আমার সাউন্ডটা কি একটু ডিস্টার্ব করছে নাকি? না স্যার। আচ্ছা, তোমাদের রেসপন্সটা ক্লিয়ার হচ্ছে না। এখন ছবিটা ভালো করে দেখো, এখানে কোয়েশ্চেনটা বলছে কি ডায়ামিটার, এটা ডায়ামিটার, এই যে ডায়ামিটার হচ্ছে ডায়ামিটার অফ সার্কুলার প্লেট অফ রেডিয়াস
এই যে একটা ডায়া বরাবর এই যে হাফ সার্কেল, এখানে হাফ সার্কেল দেখেছো, এটা কিন্তু সলিড। এই থিটাটা 0 থেকে পাই করবে না, টুয়াইস পাই, 0 থেকে এটা এটা এই থিটা লাইজ বিটুইন 0 থেকে পাই, 0 থেকে পাই এই থিটা। আর তাহলে এখানে এটা হচ্ছে ইউ ইউ ইউ, এই জায়গায় ইউ কত হবে, এই জায়গায় ইউ কত আমাকে ডিটারমিন করতে হবে। সো সিন্স দিস ইজ স্টেডি স্টেট টেম্পারেচার, আমার কথা বুঝতে পারছো কি? তোমাদের রেসপন্স নেই যে, বুঝা যাচ্ছে? হ্যালো, বুঝা যাচ্ছে কি? আমার কথা বুঝতে জি পারছো স্যার, কি? শুনতে পাচ্ছি। তাহলে রেসপন্স করছো না কেন যে কোনো ইয়েতে? এখানে আমি রেসপন্স না করলে বুঝছি, মনে হচ্ছে তোমরা বুঝতে পারছো না। এই যে সেমি সার্কুলার প্লেট, এই সেমি সার্কুলার প্লেটের ভালো করে দেখো, এটা রেডিয়াস হচ্ছে এ, এটা এ রেডিয়াস, হ্যাঁ ওখানে বলা আছে এ রেডিয়াস এন্ড কিপটেড টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস। এটা 0 ডিগ্রি সেলসিয়াস এর উপর রাখা হলো এখানে, মানে বরফ, এখানে সব বরফ 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস and temperature and the temperature semicircular boundary, এটা হচ্ছে বাউন্ডারি, এই বাউন্ডারিতে টি ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, ক্লিয়ার কিনা বলো? টি ডিগ্রি সেলসিয়াস। ফাইন্ড স্টেট স্টেট টেম্পারেচার, এখানে ইউ ইকুয়াল টু হোয়াট, এটা বের করতে হবে। ইউ ইকুয়াল টু হোয়াট, এই জায়গায় মানে টেম্পারেচার at any time steady state temperature is what, ক্লিয়ার কিনা বলো তো? হ্যালো, জি স্যার। নাও এই ছবি থেকে দেখা যাচ্ছে যে এটা তো সার্কুলার, সেমি সার্কুলার, তাহলে এটা একটা সিলিন্ডারের একটা পার্ট না? এটা একটা, এখানে যদি আমি গোল এটা এনে দিই, সিলিন্ডারের নিচের অংশটা, ঠিক আছে? সো ইউ is a function of here u is a function of r and theta, r and theta, এটা বইতে আছে ওখানে দেখো, r and theta, u is a function of r and theta, দেখো ডান সাইডে theta। so since this is a steady state temperature, then it satisfies Laplace equation in polar coordinate system of cylindrical polar coordinate system satisfied the Laplace equation. The cylindrical polar coordinate u at theta satisfies the Laplace equation, এই Laplace equationটাকে ফলো করছে। এটা যদিও বইতে নাই, del square u equal to 0, del square equal to 0. Now the solution of one in cylindrical polar coordinate system is given by, আমরা ওই দিন যা পড়েছি, is given by r square d square, এই ইকুয়েশনটা d square del square u by del r square by
আমরা কালকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেয়েছি সেটা, কালকে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পেলাম সেটা দেখো এখানে। এটা এখানে ডেল স্কয়ার del r square plus r del u by del r plus del square u by del r del theta square equal to 0, 1.1। এটা জেনারেল ইকুয়েশন, বুঝতে পারছো কি? দেখো তো দেয়া আছে এখানে। তাইলে হবে ফার্স্ট হচ্ছে সিন্স দিস ইজ স্টেডি স্টেট টেম্পারেচার, সো হেয়ার the temperature equation u r theta satisfies the Laplace equation 1. Hence, in cylindrical coordinate system, the Laplace equation in terms of cylindrical coordinate system or cylindrical harmonics is this. Now we have to solve this problem using boundary condition. এখন বাউন্ডারি কন্ডিশনটা আমরা একটু লিখতে হবে। বাউন্ডারি কন্ডিশনটা একটু লিখছি, দেখো বুঝা যাচ্ছে কি? বুঝতে পারছো? ফার্স্ট বাউন্ডারি, হ্যালো, ফার্স্ট বাউন্ডারি কন্ডিশনটা এখানে দেখো তো, এখানেও ইউ আছে, এখানেও ইউ আছে, এখানে ইউ আছে। প্রথমে এটা ধরতে হবে এই জায়গায়। তাহলে প্রথমে এখানে ইউ ইকুয়াল টু এই জায়গায় এটাতে এক্স এর মান কত? ইউ আর থিটা, ইউ আর থিটা। এই জায়গায় থিটা এর মান কত বলো তো? এই যে এখানে এক্স অক্ষের সাথে থিটা এর ভ্যালু 0। তাহলে প্রথমটা হবে ইউ, ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন হয়ে যাচ্ছে ইউ আর, ঠিক আছে, আর ঠিক আছে, ইউ আর 0, থিটার মান 0 ইকুয়াল টু কত হয় বলো তো? টেম্পারেচার কত এই জায়গায়? 0। তাহলে ফার্স্ট একটা বাউন্ডারি কন্ডিশন পেয়ে গেছে। সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন হচ্ছে এই জায়গা থেকে, এই জায়গাতে কি হবে বলতো? থিটার মান কত এই জায়গাতে? থিটা ইকুয়াল টু পাই। তাহলে আর পাই, এই তিনটে জিনিস তৈরি করতে পারলে হয়ে যাবে। সরি, আর পাই ইকুয়াল টু এই জায়গা তো টেম্পারেচার 0। ক্লিয়ার কিনা বলো? এই জায়গা তো দুইটা হয়ে গেছে আমাদের। তাহলে এখানে আর যেটা আছে, আর লাইজ বিটুইন, আর কত থেকে কত অবস্থান করছে? 0 থেকে a পর্যন্ত, 0 থেকে a পর্যন্ত এটা অবস্থান করছে। তারপর এখানে যখন এটা এই জায়গায় আসবে, এই যে এই জায়গাতে, তখন সেটা কি অবস্থান হচ্ছে দেখো তো? ইউ এই পুরো রেডিয়াসটা কত? এ, ইউ এ মানে পুরো রেডিয়াস, মানে সারকামফারেন্সে চলে গেছে এখন। ইউ এ থিটা মানে পুরোটা ঘুরবে, তখন 0 থেকে পাই পর্যন্ত ঘুরবে থিটাটা। ইকুয়াল টু কত হবে কে বলতে পারো দেখি? কত লাগবে? টি, এই যে টি ডিগ্রি সেলসিয়াস। এই তিনটে বাউন্ডারি কন্ডিশন লিখলাম, যে বুঝতে পেরেছে কিনা কত? এই তিনটে বাউন্ডারি কন্ডিশন লিখতে পারলে 50% মার্কস হয়ে যাবে, কারণ এটা জানলে তুমি সব অঙ্ক করতে পারবা। এই তিনটে বাউন্ডারি কন্ডিশন পেয়ে গেলাম।
আরেকটা হবে when আরেকটা when theta tends to 0 when আরেকটা বাউন্ডারি কন্ডিশন when এখানে দেখো এখানে এই সেন্টারের মধ্যে এই সেন্টারে দেখো তো সেন্টারে ইউর ভ্যালু কত সেন্টারে ইউ কত বলতো ইউ 0 0 ইউ টেন্ডস টু 0 if r টেন্ডস টু 0 এই চারটা আমরা বাউন্ডারি কন্ডিশন পেয়ে গেলাম ক্লিয়ার হয়েছে কিনা বলো তো এই চারটা বাউন্ডারি কন্ডিশন তাহলে ফার্স্ট বাউন্ডারি কন্ডিশন পেলাম এখান থেকে সেকেন্ড বাউন্ডারি কন্ডিশন পেলাম এটা থেকে থার্ড বাউন্ডারি কন্ডিশন পেলাম এটা থেকে ফোর্থ বাউন্ডারি কন্ডিশন পেলাম এটা এখন আমাকে এটা সলভ করতে হবে we have to solve 1.1 ক্লিয়ার হয়েছে এখন 1.1 এর জেনারেল সলিউশনটা কি কে বলতে পারে দেখি কালকে আমি তো কাজ দিয়েছিলাম পরে আসার জন্য জেনারেল সলিউশন অফ 1.1 ইজ কত হবে আমার এখানে বইতে দেয়া আছে কিনা দেখো তো জেনারেল সলিউশন ওই যে কালকের এক নম্বর কন্ডিশনটা আর কি এক নম্বরটা a is equal to p স্কয়ার যেটা ধরেছি তাহলে জেনারেল সলিউশন লেখো জেনারেল সলিউশন of 1 is given by u r theta u r theta equal to দুটোর মাল্টিপ্লিকেশন একটা r টু দি পাওয়ার p এর আরটা দেখো তো এখানে c1 r টু দি পাওয়ার p c1 r টু দি পাওয়ার p প্লাস c2 r টু দি পাওয়ার minus p c3 cos of এখানে ইয়া করে দেবো cos of p এখানে থিটা প্লাস c4 এখানে এইভাবে দিয়েছি কিনা দেখো c4 sin of phi theta এটা ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো এটা আমরা ওই দিন কালকে করেছি এই পর্যন্ত শেষ করেছিলাম কালকের এই ম্যাথটাতে কি মানে একটা সলিউশনই দেখাবো নাকি তিনটাই তিনটা আমার এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা দেখালে হয়ে যাবে একটা সলিউশন দেখালে হয়ে যাবে ও আচ্ছা ঠিক আছে কারণ একটা আমার দরকার হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ফর্ম আরটা হচ্ছে সাইন কোসাইন ফর্ম এটাই তাহলে এর জেনারেল সলিউশনটা আমরা ডাইরেক্ট লিখে ফেললাম এখন আমরা কি করব এই টাইপের অঙ্ক তো আগে করেছি এখন এই বাউন্ডারি কন্ডিশন গুলো অ্যাপ্লাই করব এই বাউন্ডারি কন্ডিশন এটার নাম দিলাম 1 বাউন্ডারি কন্ডিশন 2 বাউন্ডারি কন্ডিশন 3 বাউন্ডারি কন্ডিশন 4 অথবা অনেক বইতে এটাকে 3 দেয়া থাকে এটা 4 লাস্ট একটা 4 ফার্স্ট এখন দেখো তো আমরা একটা করে এখানে যেটা স্পেস কম আমি বইয়ের দিকে এই সলিউশনটার দিকে তাকাও সলিউশনে ভালো করে দেখো প্রথমে যখন আমরা উই লাইক টু অ্যাপ্লাই বাউন্ডারি কন্ডিশন বাউন্ডারি কন্ডিশন 1 আমরা 1 ফার্স্ট অ্যাপ্লাই করব বাউন্ডারি কন্ডিশন দেন এটাকে একটা ইকুয়েশন নাম্বার দাও এটাকে 2 দিলাম সলিউশনটা 2 তাহলে সেই ক্ষেত্রে আর এর ভ্যালু বসাও এখানে আর এর ভ্যালু 0 সরি আর এর ভ্যালু 0 থিটার ভ্যালু 0 তাহলে আর ইউ আর 0 ইকুয়াল টু কত বসবে 0 তাহলে প্রথমটা 0 হয়ে যাবে
equal to 0 equal to, now we applying boundary condition 1, boundary condition 1 here r equal to r, ঠিক আছে, থিটার পরিবর্তে 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে r equal to r, ঠিক আছে, থিটাটা 0 হয়ে গেলে sin 0 এটা চলে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, sin 0 0, আর এখানে সরি এটা cos, এটা ঠিক আছে, এটা 0 চলে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, সাইনটা, সাইনের টার্ম 0 হয়ে গেল, cos এর টার্ম 1, তাহলে এখানে c3 থাকলো, তাহলে আলটিমেটলি কি হবে বলো তো, আলটিমেটলি c3 into this, ঠিক আছে কিনা দেখো তো, c3 ক্লিয়ার, এটা c3, c4 টার্ম 0, this টার্ম 0, এখানে c3 থাকলো, this equal to 0, is it clear or not, ক্লিয়ার হয়েছে কিনা বলো, জি স্যার। ক্লিয়ার হয়েছে, so since this not equal to 0, c1 r to the power p, c2 r to the power minus p not equal to 0, so c3 equal to 0, এটা যেহেতু শূন্য হতে পারে না, এটা যদি শূন্য হয়ে যায় তবে সলিউশনটা শূন্য হয়ে যাবে, আমরা তো সলিউশন শূন্য তো নট নেসেসারি অর নট ইম্পর্টেন্ট, হ্যাঁ, সো c3 equal to 0, তাহলে এখান থেকে আমরা c3 সমান শূন্য পেয়ে গেলাম, এখানে পেয়ে যাচ্ছি একটা c3 equal to 0, c3 equal to 0, now substituting the value, c3 এর মান শূন্য হয়ে গেল, এটা চলে গেল, এই টার্মটা এটা শূন্য হয়ে গেল, থাকলো কি এই জায়গায় দেখো 2 নম্বর সমীকরণটা থাকলো c1 r to the power p plus c2 r to the power p into c4 into এটা থাকলো c4 এই টার্মটা into this term, এখানে বইতে দেখো ঠিক আছে কিনা, এটা তখন এই ইউ আর থিটা সমান, u r theta equal to this term into this, এখন আমরা দুটো কাজ করতে পারি, এই বইতে কি করেছে দেখো, এখানে আবার সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করেছে, সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করার আগে সেকেন্ড কন্ডিশনটা কি, এখানে সেকেন্ড কন্ডিশন এটা, সেকেন্ড কন্ডিশন যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, আবার দেখো তো এই সেকেন্ড কন্ডিশন, আর এর মান আর ঠিক রইল, থিটার মান পাই বসাই দিলাম, তাহলে আর এর মান আর ঠিক রইল, মানে এটা রয়ে গেছে, আর এদিকে যেটা c4 sin of পাই, এটা কি পাই হচ্ছে p পাই, sin of p পাই, sin of p পাই, sin of p পাই, তাহলে দেখো তো এখানে আর এর মানটা আর রইল, এখানে পাই, থিটার পরিবর্তে পাই বসালাম, এটা বইতে আছে, তাহলে এই এর ভ্যালুটা 0, আর এদিকে হয়ে গেল এই টার্ম ইনটু সাইন অফ দিস, এখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে, তাহলে এখন তো এখানে এই যে কনস্ট্যান্ট টার্মটা, এই পুরোটা তো এই কনস্ট্যান্ট তো শূন্য হতে পারে না, কাজে এটাও শূন্য হতে পারবে না, কাজে এই সাইন অফ p pi equal to 0, sin of p pi, sin of p pi equal to sin of p pi equal to 0, equal to sin of ওইটা আমরা রেগুলার লিখে আসতেছি, এটাকে লিখবো sin of n pi, sin of n pi, sin of n pi এর ভ্যালু হলো 0, therefore p pi equal to n pi, therefore p equal to কত হয়ে যাচ্ছে, p equal to কত হচ্ছে বলো,
So P equal to n P equal to n. P equal to n এই যে বইয়ের সাথে মিলে যাচ্ছে কিনা দেখো। তাহলে দুটো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করেছি, সেটা বুঝতে পেরেছি কিনা বলো তো? এই দুটো যে কন্ডিশন অ্যাপ্লাই করলাম, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো থেকেই পরীক্ষা চলে আসে। P equal to n হয়ে গেল, P equal to n। নাও এটা P equal to n টা এখানে বসাই দিলাম। এখানে বসাই দেওয়ার পরে আলটিমেটলি চলে আসছে এটা দেখো, C3 equal to 0, U equal to আলটিমেটলি বসানোর পরে U equal to পেয়ে গেলাম। বইতে দেখো আমি ওগুলো সব মুছে দিয়েছি। C1 C4 up to the power P এর পরিবর্তে n হয়ে যাচ্ছে, up to the power n এর পরিবর্তে a হচ্ছে into sin of n theta, sin of n theta। এটাকে একটা ইকুয়েশন দাও, এখানে ইকুয়েশন দিয়েছে এটা 4, এটাকে এটা 5 দিলাম, ইকুয়েশন নাম্বার 5। তুমি বই থেকে এটা সিরিয়ালটা জেনে নিও, আমি এটাকে 5 দিলাম। এই পর্যন্ত বোঝা যাচ্ছে কিনা দেখো তো? স্যার এই জায়গাটা আরেকবার একটু বলেন। কোন জায়গাটা? আমি আগে যে এই যে ইউ ইজ ইকুয়াল টু এটা ইউ মানে ইউ আর থিটা, কিন্তু এটা আসছে যে ওই আগে কন্ডিশন গুলো মানগুলো বসানোর পরে প্রথম কন্ডিশনে তো একটা কনস্ট্যান্ট চলে গেল, দ্বিতীয় কন্ডিশনে আরেকটা কনস্ট্যান্ট চলে গেল, এবং P equal to n হলো। এই P equal to n গুলো উপরের সমীকরণে বসানো হয়েছে, এখানে দেওয়া আছে। বসানোর পরে এই অবস্থায় আসলো। এটা এখানে ইকুয়েশন নাম্বার 5 দ্বারা ঠিক করলাম আমরা, ইকুয়েশন নাম্বার 5। ঠিক আছে, এখন এটা আর থিটা, কিন্তু ইউ আর থিটা। এখন C1 C4 কে আরেকটা কন্ডিশন দিলে, কনস্ট্যান্ট দিলাম, সেটা বইতে কি দিয়েছে? বি। তাহলে সেটা আমি এটা লিখতে পারছি, দেখো। তাহলে ইউ মানে ইউ আর থিটা, equal to b up to the power n। স্যার bn হবে না? আগে দেখো, হ্যাঁ এটা সমান বি লিখেছি, bn কোথায় পাবো আমি? স্যার bn ধরছে বইয়ে। bn কেন ধরছে এটা পরে বলছি। b equal to এটা sin of n theta, এটাকে ইকুয়েশন নাম্বার এরা দিয়ে রেখেছে, এটাকে 6 নাম্বার দিলাম, 6 নাম্বার। এখন একটুখানি দেখো তো, এখানে প্রত্যেকটা তো ওয়াইড, এটা n এর মান হচ্ছে ইন্টিজার, n এর মানগুলো কি ইন্টিজার, n এর মান 1 থেকে স্টার্ট। ঠিক আছে, এখন এই যে এখানে আর থিটা ওয়েট গুলো যাচ্ছে, প্রত্যেকের সাথে বি চলে যাচ্ছে না? এই যে n equal to 1, n equal to 1, n equal to 2, n equal to 2, কিন্তু এটা তো রয়েছে বি। কাজেই এটাকে লেখো ইউজিং প্রিন্সিপাল অফ সুপারপজিশন, এখানে লেখো ইউজিং প্রিন্সিপাল অফ সুপারপজিশন, ইকুয়েশন 6 may be written as n equal to প্রিন্সিপাল সুপারপজিশনের জন্য n equal to 1 to infinity bn। ক্লিয়ার হয়েছে কিনা বলো? এখন এই bnটা প্রত্যেকটা টার্মের সাথে যুক্ত হচ্ছে ফর প্রিন্সিপাল সুপারপজিশন, মানে এগুলো প্রিন্সিপাল সুপারপজিশনের জন্য এই ওয়েটটা আসবো। এখানে ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? Is it clear or not? Clear. হ্যাঁ, ক্লিয়ার। এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এরপরে লাস্ট টার্মটা অ্যাপ্লাই করব। লাস্ট টার্ম
লাস্ট টার্মটা কি? এখানে লাস্ট টার্ম যেটা সেটা হলো লাস্ট কন্ডিশন ইউ ইউ এ ইউ এ থিটা ইউ এ থিটা ইউ এ থিটা ইকুয়াল টু কত দিয়ে আছে বইতে? আমরা কত পেয়েছি? ইউ এ থিটা ইকুয়াল টু T. t equal to sum of n equal to 1 to infinity এখানে bn এখানে r এর পরিবর্তে কি হয়ে যাবে? কি ধরেছে r এর পরিবর্তে বাম সাইডে? এই যে a, তাহলে r এর পরিবর্তে কি হয়ে যাচ্ছে? a to the power n sin of n theta। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা দেখো তো? এটা ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, এখন এখানে এটা পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট না? জি। হ্যাঁ, এটা আমি মনে মনে এটাকে bn মনে করলাম, মনে মনে ওই যে ফুরিয়ার সাইন সিরিজে কনভার্ট করার জন্য এটা মনে করলাম যে ক্যাপিটাল bn। ঠিক আছে, এর পরের লাইনে এটা কেটে দাও, এটা চলে যাবে, এটা রাখবা না, শুধু টি ইকুয়াল টু এত। ঠিক আছে, আর এটাকে bn লিখতে পারো, না লিখলে অসুবিধা নাই। এখানে থিটার রেঞ্জটা কত বলো তো? থিটা লাইজ বিটুইন 0 থেকে কত? পাই। পাই। 0 থেকে পাই। এটা হলো হাফ রেঞ্জ। এই রেঞ্জটা কত? মাইনাস পাই থেকে প্লাস হলে এটাকে ফুল রেঞ্জ হতো, এটা হাফ রেঞ্জ। এটাকে ইকুয়েশন নাম্বার 7 দিলাম, ইকুয়েশন নাম্বার 7। তাইলে এখানে টি ইকুয়াল টু দিস, এই তিনটে হচ্ছে একটা ফাংশন ইকুয়াল টু দিস। তাহলে ইকুয়েশন 7 রিপ্রেজেন্টস হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ কিনা বলো? ইকুয়েশন 7 রিপ্রেজেন্টস হাফ রেঞ্জ ফুরিয়ার সাইন সিরিজ। ইজ ইট অর নট? জি স্যার। So according to the Fourier sine series, we may write আমরা a constant bn equal to কত লিখবো? এই কনস্ট্যান্টটা bn টা সমান, এখানে তো বইতে bn দেয়া নাই, আমরা জাস্ট একটু bn দিয়ে করেছি। bn মানে কত এখানে? ওই জিনিসটা bn into a to the power n। bn a to the power n। এই bn a to the power n সমান ফুরিয়ার সিরিজ, হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ 2 বাই কত হবে কে বলতে পারে দেখি? 2 বাই পাই। তারপর 0 থেকে ইন্টিগ্রেশন অফ 0 to pi। 0 থেকে পাই। তারপর কি লিখবো বলো তো? ফাংশনটা তো এটাই যে fx dx, fx এর মান হচ্ছে t ইনটু সাইন অফ n theta। ওই হয়ে গেল তো, সাইন অফ n theta dt। এখন এটা মিলিয়ে দেখো বইতে, এই ইন্টিগ্রেশনটা করো, ইন্টিগ্রেশনটা করে এই দেখো বাম সাইড ইন্টিগ্রেশন করতে জানো তো? থিটা বাইর করে নিয়ে আসো। আমার উদ্দেশ্য বের করার উদ্দেশ্যটা কি বের করবো? যেখানে আমি ধ্রুবকের মান bn এর মান, we have to determine bn টা তো কনস্ট্যান্ট, এই যে bটাই তো কনস্ট্যান্ট, এই b এর মানটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে bn টা হলো এটা a to the power n টা নিচে চলে আসলো। ঠিক, এটা কেটে দিলাম, এটা চলে গেল। তাহলে এটার ইন্টিগ্রেশন করে এখানে ইন্টিগ্রেশনটা বাম সাইড ইন্টিগ্রেশনটা দেখো 2t ডিভাইডেড বাই n পাই ইন্টিগ্রেশনটা। তাইলে এখানে আমি একটু এটা লিখে দিচ্ছি, bn
এখানে হলো bn a to the power n bn a to the power n যদি আমরা ইন্টিগ্রেশনটা করি তাহলে এটা আসবে 2t divided by n pi n minus 1 whole to the power n plus 1 দেখি তোমরা আমার সামনে এই ইন্টিগ্রেশনটা একটু সলভ করো তো এটা কেমনে আসলো এটা কেমনে লিখলাম -1 whole to the power n equal to what কে বলতে পারে দেখি এটা কোথা থেকে আসলো কে বলতে পারবে a equal to -1 whole to the power n হ্যালো এটা কি বলতে পারবো কি এটা হলো cos of n pi এর ভ্যালু cos of n pi cos of n pi equal to -1 এটা জানো তো সবাই আর এই 1টা আসলো cos 0 থেকে ঠিক আছে মারে মামুনুর লোহিত তোর কাছে চলে যায় না বাবা हेलो হ্যালো আমাকে শুনতে পাচ্ছ হ্যালো জি স্যার শোনা যাচ্ছে এই cos of n pi equal to -1 whole to the power n এটা সবাই জানো তো জি স্যার তাহলে আমরা cos এটা বসালাম এখন n odd even n এর মান যদি এখানে 1 থেকে স্টার্ট না n এর মান তো 1 থেকে স্টার্ট n equal to 1, 2 ডট 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 তাহলে n এর মান 1 যদি হয় তাহলে কি হবে বলো তো 1 হলে +1 2 n এর মান যদি 2 হয় প্লাস মাইনাস প্লাস 0 মানে ইভেন নাম্বার হলে কি হয়ে যাচ্ছে n যদি ইভেন হয় তাহলে কি হচ্ছে হ্যালো হ্যালো n ইভেন হলে জি স্যার n ইভেন হলে কি হচ্ছে জিরো এই ভ্যালুটা হ্যাঁ n যদি ইভেন হয় তাহলে 0 আসতেছে স্যার 0 আর অড হলে একটা মান থাকবে -1
বা 1 হ্যাঁ মানবে। তাহলে এখানে ঠিক আছে কিনা দেখে নাও। তাহলে bn a to the power n equal to even bn এত equal to এটা হয়ে যাচ্ছে কত, এর ভ্যালুটা 2, সবসময় 2 হয়ে যাচ্ছে। এই 2 এর সাথে এই 2 গুণ হয়ে 40 হয়ে যাচ্ছে। তাহলে লেখো bn আলটিমেটলি আমার থাকছে bn a to the power n equal to, এখান থেকে সবসময় 2 থাকছে 40 divided by n5, 40 divided by n5 আমার বের করতে হবে bn, therefore bn equal to পেয়ে যাচ্ছি bn equal to 40 divided by a to the power n n pi n5. This is now আমরা এই পর্যন্ত হয়ে গেল। আমাদের অ্যান্সারটা কোথায়? তাহলে এখানে bn বেরিয়ে গেল। দেখো আমরা এখন কত নম্বরে মান বসাবো? ওই যেটা সুপারপজিশনটা কত নাম্বার নাম দিয়েছি? 6 না 7? কিসের নাম্বার? সুপারপজিশন স্যার 7 নাম্বার ছিল। ওটাতে বসাই দিলে অ্যান্সার এটা চলে আসবে। দেখো ইভেন নাম্বার, অড নাম্বার গুলো তো শূন্য হয়ে যাচ্ছে, অড নাম্বার গুলো শূন্য হচ্ছে না, ইভেন নাম্বার শূন্য হচ্ছে, ইভেন নাম্বার শূন্য হচ্ছে, অড 1 3 5 7 এগুলো থেকে যাবে। দেন দিস উইল বি আনসার। ক্লিয়ার হয়েছে কিনা বলো তো? ক্লিয়ার কিনা বলো? দ্যাটস, এটা বুঝতে পারলে এনাফ। স্যার এটা স্যার বুঝতে পারছি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার এখানে তো স্যার 3টা কন্ডিশন ছিল সলিউশনের, তাহলে স্যার আমি এটা কেন নিলাম? কোনটা? মানে 3টা না স্যার, এই পসিবল সলিউশন 3টা ছিল। পসিবল এটা হলো যে আমাদের যেটা সিম্পল হারমোনিক মোশন ফলো করবে। একটাতে ওখানে ছিল লগের টার্ম, আরটা এক্সপোনেনশিয়াল টার্ম, একটা কস টার্ম। দেখো আমার বেশি দরকার হচ্ছে আমার ওয়েভ গুলো ওয়েভ অক্ষের দিকে যখন যাবে তখন ওয়েভ গুলো সাইন ওয়েভ কোসাইন ওয়েভ যাবে। ঠিক আছে? যেখানে সাইন ওয়েভ কোসাইন ওয়েভ সেটাই আমরা কনসিডার করব। যেহেতু ওয়াই ফ্লুইড গুলো ওয়াই আকারে যাবে। মানে স্যার আমরা x অক্ষ বরাবর আমরা cos সাইন নিব, আর y অক্ষ বরাবর আমরা এক্সপোনেনশিয়াল নিব। এটা ছাড়া বাকি যেগুলো আছে সেগুলো হারমোনিক ফলো করে না, ওগুলো কনসিডারেশন আসবে না। আমাদের অন্যগুলো কনসিডারেশন আনার দরকার নেই। নট সো ইম্পর্টেন্ট, দিস সলিউশনস আর নট সো ইম্পর্টেন্ট। জি স্যার তুমি ধন্যবাদ। এগুলো করে এটা তো আমি দেখবো খাতা কাজে, এটা অন্যরা তো হয়তো 3টে দেখলে দেখতে, যারা ম্যাথমেটিশিয়ান এমনি পিওর ম্যাথ পড়ায় তারা 3টে সলিউশন দেখতে চাইবে। কিন্তু আমার এখানে হলো ফিজিক্যাল প্রবলেমের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, হুইচ প্রবলেম ইজ মোর ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ, দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে? তাইলে আমরা মোটামুটি একটা সলিউশন পেয়ে গেলাম। নেক্সট ডেতে আমরা করছি কি, সোমবারে হচ্ছে না ক্লাস টেস্ট? ক্লাস টেস্ট সোমবারে দিচ্ছে তো? না স্যার মঙ্গলবারে স্যার 16 তারিখে। আচ্ছা 16 তারিখ মঙ্গলবার। তাহলে আমি এখন যা যা কোয়েশ্চেন পাঠিয়েছি, এখন কিছু কোয়েশ্চেন সহ পাঠালাম না আজকে পর্যন্ত, এইগুলোর মধ্যে কোয়েশ্চেন পেয়ে যাওয়া যাও ক্লাস টেস্ট। জি স্যার। আমি এখন যেগুলো পাঠিয়েছি এগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে তো? জি স্যার ক্লিয়ার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, তাইলে এগুলো ভালো করে পড়ো। আর এক্সারসাইজ, এখানে এক্সারসাইজের মধ্যে লেখো কোন অঙ্কটা দরকার। এক্সারসাইজ 9.18 দেখো তো ওখানে 9.18 9.18 গেছো 9.18 এ? জি স্যার। এন্ড এখানে প্রবলেম নাম্বার 2 and 3 ভালো করে দেখো। প্রবলেম নাম্বার 2 and 3 এই দুটো অ্যাসাইনমেন্ট করে, অ্যাসাইনমেন্ট কিছু দিয়েছি তো তোমাদের?
তোমাদের জি স্যার একটা অ্যাসাইনমেন্ট দিছিলেন স্যার। অ্যাসাইনমেন্ট তার মধ্যে এটাও যোগ করে দাও। অ্যাসাইনমেন্ট ওইটা 1, অ্যাসাইনমেন্ট 2 একসাথে জমা দিও। এগুলো তো করা হয়ে গেছে। প্রথমটা তো পাঠাই দিছি। স্যার প্রথমটা তো স্যার পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়েছো, তাহলে এটা রোববার আগে পাঠিয়ে দাও। অ্যাসাইনমেন্ট 2, কারণ এগুলো এইভাবে করলে তোমার পরীক্ষার জন্য প্রিপারেশন শেষ হয়ে যাবে। অ্যাসাইনমেন্ট যদি আমি দিই এগুলো স্যার, পরীক্ষা নেবে কি আর? অ্যাসাইনমেন্ট টু Assignment টা করো। প্রবলেম নাম্বার 2 আর 3 শুধু প্রবলেম নাম্বার 2 কোনটা কি বলতো? Solve the equation uxx plus uyy equal to 0, u0y equal to u pi y equal to 0 for all values at ux 0 equal to k. এটা এই মাত্র যে অঙ্কটা করালাম, এটা তারে একটা ভার্সন, হালকা ভার্সন। ঠিক আছে? আর এই যে লাস্টে যে কন্ডিশনটা আছে, ওই কন্ডিশনটা হলো ওই যে কন্ডিশনটা যে x lies between এটা y equal to infinity তে, y equal to infinity, এটা তো ফলার করলে ইয়াতে। আচ্ছা, এই অঙ্কটা ওই আমি যে একটু ইয়াটাকে অ্যাপ্লিকেশন টাইপের পড়াইছে, জাস্ট এটাই, ওই অঙ্কটাই। তাহলে তোমরা 2 আর 3 করে পাঠিয়ে দাও, ঠিক আছে? আর এখানে কি আছে দেখি, এদিকে আছে কিনা। আরেকটা আছে এক্সারসাইজ 9.19 19। দেখো 19 গেছো ওখানে? জি স্যার। ওখানে 19 দেখো 1 আর 2, 1 and 2। তোমাদের আর বেশি দেবো না, এটা এই হারমোনিক্স এর মধ্যে এটা শেষ করে দেবো অ্যাসাইনমেন্ট। তাইলে ওই দিক থেকে হলো এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে 2 3, আর এদিকে পোলার কোঅর্ডিনেট সিস্টেমে এটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। পোলার কোঅর্ডিনেট সিস্টেমে হলো এক্সারসাইজ 9.19 19, 1 নাম্বার আর 2 নাম্বার। ক্লিয়ার হয়েছে কিনা দেখো, 1 নাম্বার 2 নাম্বার ওখানে গেছে তোমাদের ওখানে। পেজ নাম্বার হচ্ছে ইয়েস স্যার 552। ক্লিয়ার হয়েছে কিনা দেখো, সবাই ক্লিয়ার হয়েছে? অ্যাসাইনমেন্ট এই দুটো অ্যাসাইনমেন্ট, দুটো 4টা অঙ্ক আমাকে করে পাঠিয়ে দেবে। এটা অ্যাসাইনমেন্টের জন্য নাম্বার পেয়ে যাচ্ছ, ওইদিকে ফাইনাল পরীক্ষার মধ্যে এগুলো থেকে আসবে। ক্লিয়ার হয়েছে তো? স্যার অ্যাসাইনমেন্টটা কখনের মধ্যে জমা দিতে হবে? ওই বাই রোববার সানডেতে জমা দাও। স্যার 9 আর একটু বাড়াই দিলে ভালো হয়। আচ্ছা সোমবার দাও, তাহলে মানডেতে দিয়ে দাও। মানডে 10টার আগে দিতে হবে, সকাল 10টা। স্যার সিটির সিলেবাসটা স্যার একটু ক্লিয়ার করলে ভালো হতো স্যার। আমি যা এদিন আজকে দিয়ে দিয়েছি সকালে, যে কয়টা অঙ্ক দিয়েছি দেখো ভালো করে, ওগুলো থেকে আসবে আজকে সকালে। 3টা পেজ দিছেন, ওখানে যেগুলো আছে ওখান থেকে। 3টা না কয়টা ভালো করে দেখো, পেজ আরো বেশি। জি স্যার আমি স্যার সেন্ড করে দিব স্যার, আরো বাকিগুলো স্যার সেন্ড করে দিব। বাকিগুলো সহ দেবে, ওগুলা থেকে হবে। ওই আমি যা যা এখন বললাম ওই তার মধ্যে সব আছে অ্যাসাইনমেন্ট সহ। ঠিক আছে? আর কোনো সমস্যা হলে আমাকে ওভার টেলিফোনে জিজ্ঞেস করতে পারো। স্যার 9.19 এর 1 নাম্বার অঙ্কটা একটু প্রথমটা একটু বলেন তো স্যার, মিলাই দিই। এই যে প্রথমটা আছে solve the steady state temperature equation del square t by del r square plus 1 by r del t by del r plus 1 by r square del square t by del theta square। জি স্যার, এখানে ইউর পরিবর্তে টি লেখা হয়েছে টেম্পারেচার, যেহেতু এটা ইউ টেম্পারেচার ফাংশন, আমরা ইউ ধরেছি, এরা ধরেছে টি। ঠিক আছে? এটা একই অঙ্ক তো, সব বাউন্ডারি কন্ডিশন দেওয়া আছে, ওই জাস্ট এটার মতো করে সাজাতে হবে। নাম্বার 2 দেখো, ওই সেমি সার্কুলার প্লেট একই। তাহলে এই 4টা অঙ্ক আমাকে অ্যাসাইনমেন্ট হিসেবে
মানডেতে পাঠিয়ে দাও, বাই মানডে। ঠিক আছে? তাহলে ঠিক আছে, আজকে থাক এ পর্যন্ত। হ্যালো, স্যার মানডে না সিটি নিবেন স্যার? এটা তো পাঠিয়ে দেবে তোমরা মানডের ভিতরে। স্যার এগুলো আগে সিটির পর আবার স্যার অ্যাসাইনমেন্ট একটু বেশি প্রেশার হয়ে যায়, অ্যাসাইনমেন্ট আচ্ছা, তাহলে এক কাজ করো, ইয়েতে মানডে তো সিটি না, তো মঙ্গলবার সিটি। দুটোটা স্যার একই উইকে তো। একই উইকে স্যার একটু সমস্যা হয়ে যায় স্যার, মানে সোম মঙ্গল স্যার টানা হয়ে যাচ্ছে, তো স্যার দেখা যাবে যে এটা হলে এটা যদি অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলো তোমার সিটির জন্য ক্লিয়ার হয়ে যাচ্ছে, তো সিটির জন্য প্রিপারেশন শেষ। সিটি আছে স্যার, আরো 2টা সিটি পড়ছে স্যার। হোক না, আমি বলছি কি এটা যদি এর মধ্যে ক্লিয়ার করে ফেলো তাহলে তোমার সিটির জন্য আর করতে হচ্ছে না, তো সিটির জন্য প্রিপারেশন শেষ। দুইটা আমি 3টা কাজ একসাথে করতে চাই, অ্যাসাইনমেন্ট, সিটি, ফাইনাল পরীক্ষা, সবগুলো একসাথে হয়ে যাবে প্রিপারেশন। তাইলে আমি একটা কাজ দিচ্ছি, একটা কাজ করে তাইলে এটা ওই সোমবারে স্যার সোমবার স্যার বিকাল 4 স্যার বিকাল, এটা একটা নির্দিষ্ট সময় তুমি আজকে পাঠালে হবে না, কারণ আমার এখানে ডিসক্রিট দিয়ে বসে থাকবে। ডিসক্রিট এটা পাঠানোর সময় দিলাম আমি শুধু 1 ঘন্টা, 1 ঘন্টা। তোমাদের সুইটেবল টাইম কোনটা হবে বলো, কারণ আমার এখানে যখন ইমেইলে পাঠাবে, এখানে তো অনেক ইমেইল আসতেছে, তখন এটা সরাই সিটে যাবে। একটা ফাইলের মধ্যে সব ঢুকিয়ে দিতে পারবে সিআর? মেইলে না নিয়ে স্যার একটা ক্লাসরুম ক্রিয়েট করে ওইখানে। জি স্যার, আচ্ছা ঠিক আছে স্যার। হ্যালো স্যার, হ্যালো স্যার, আমি স্যার আপনাকে স্যার সেন্ড করে দিবনি সবার। স্যার আমি স্যার সবারটা কালেক্ট করে আপনাকে সেন্ড করে দিবনি। তাহলে এটাই বেটার হবে, এটা একটা ফাইলের মধ্যে দিলে আমি সবগুলো এক জায়গায় পাচ্ছি। নাহলে তোমাদেরকে সময় দেবো 5 দিন, দেখবে যে কালকে কেউ পাঠাচ্ছে, 3 দিন পরে পাঠাচ্ছে, এটা ওই তখন ইনকনসিস্টেন্ট হয়ে যাবে। এটা এট এ টাইম আমাকে পাঠাতে হবে। হ্যাঁ, এট এ টাইম মানে উইথিন 1 আওয়ার। ওকে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আমি সময় দিলাম 5টা পর্যন্ত। মানডে 5টা লিখে রাখো, মানডে মানে অফিস টাইম আর কি আমাদের। মানডে 5 PM, মানডে 5 PM, 4 PM থেকে 5 PM এর মধ্যে আমার এখানে সেন্ড করে দিল সব। ঠিক আছে, আমার ইমেইলে একটা ফাইল করে। ঠিক আছে, আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে স্যার আমি কালেক্ট করে স্যার আপনাকে একটা ফাইলে পাঠিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক স্যার। বলো 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 বলো। অ্যাসাইনমেন্ট গুলো স্যার ক্লাসরুমে নিলে হয় না? অ্যাসাইনমেন্ট গুলো ক্লাসরুমে নিলে এখন এটা তার জন্য আলাদা একটা টাইম দিতে হবে। এখন তোমাদের সুবিধার জন্য আমি ওই মানডেতে একটা টাইম দিয়েছি, সেই টাইমে একসাথে একটা ফাইল করে পাঠিয়ে দেব। সুবিধা হবে স্যার যে ক্লাসরুমে একটা জায়গায় ঢুকলে সবগুলো অ্যাসাইনমেন্ট আপনি পাওয়া যাবেন স্যার। সেটা আমার ইমেইলে কোনো সমস্যা ইমেইলে একটা ফাইলে ঢুকিয়ে দিই, আমি কালেক্ট করব। হ্যাঁ, ইমেইলে দিয়ে দাও। তো ঠিক আছে, তাহলে বেস্ট অফ লাক, নেক্সট মানডেতে কথা হবে। ওকে, আমি বেরিয়ে যাচ্ছি।